শীত তো চলে আসছে, এই জন্য আমরা শীতের কিছু কেনাকাটা করার জন্য আজকে যাচ্ছি আলমডাঙ্গা বাজারে। মোটামুটি অনেক কিছুই কেনাকাটা করব, এই জন্য রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমি আমার বাপজান আর শাশুড়ি মাকে সাথে নিয়ে যাচ্ছি। আর এইদিকে আমাদের গ্রামের রাস্তায় বেরোলে কত কিছুই না চোখে পড়ে। আমাদের এই ছোট্ট গ্রামের রাস্তায় বের হতে না হতেই দেখতে পেলাম অনেকগুলো রাজহাঁস, বাড়িতে পোষা ব্রয়লার মুরগি। এইরকম সুন্দর দৃশ্য শুধু আমাদের এই গ্রাম বাংলার রাস্তাতেই দেখা সম্ভব। আমাদের বাড়ির সামনের রাস্তাতে আসতে না আসতেই আমরা কিন্তু ভ্যান গাড়ি পেয়ে গেলাম। আমি যেহেতু গ্রামেরই মেয়ে, আমার কিন্তু এই সুন্দর দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার বাপজান আর আমি খুবই ভালো আছি। এই জায়গাটি হচ্ছে ইটের ভাটা, একদমই আমাদের বাড়ির কাছে। কত সুন্দরভাবে ইটগুলো লাইন করে সাজিয়ে রেখেছে, তাই না? তো যাই হোক গাইস, প্রথমেই যাব আমরা ব্যাংকে, কারণ ব্যাংকে একটুখানি কাজ আছে। এখান থেকে কাজগুলো কমপ্লিট করে আমরা চলে যাব আলমডাঙ্গা মার্কেটে। আমার বাপজান দিন দিন মাশাআল্লাহ অনেক বড় হয়ে যাচ্ছে। আমার বাবাটার জন্যই আজকে যাচ্ছি বাজারে। এখান থেকে একটা অটো গাড়ি পেয়ে গেলাম। অটো গাড়ি পেতেই আমার বাপজানের অবস্থাটা দেখুন। আমার এই বাপজানের জন্যই কিন্তু আমাদের ভ্যান গাড়িতে আসতে হয়, কারণ অটোতে চড়লেই নাকি তার মাথা ঘুরে বমি পায়। আমার বাবাকে ভুলিয়ে রাখার জন্য অনেক ধরনের কথা বলতেছিলাম, গল্প করতেছিলাম। যাই হোক, কোনো রকম ভাবে কষ্ট করে পৌঁছে গেলাম প্রায় আলমডাঙ্গা বাজারে। মার্কেটে ঢোকার আগেই অটো গাড়ি এখানে থেমে যায়, এরপর হেঁটে যাওয়ার পালা। এইসব পরিস্থিতির মুখোমুখি যখনই হয় বাবুর আব্বুকে খুবই মিস করি আমরা। এইভাবে আমাদের কখনোই কষ্ট করতে হয়নি, যেখানেই যেতাম গাড়িতে করেই আমাদের নিয়ে যেত। আমি প্রথমে চলে আসি একটি দোকানে বাবুর জন্য একটি জ্যাকেট দেখতে। ওনাদেরকে বলেছিলাম এই শীতে যেইগুলো নতুন কোয়ালিটি এসেছে আমাদের সেগুলোই দেখান। বেশ কয়েক রকমের মডেল এবং কি বেশ কয়েকটা কালারের জ্যাকেট আমরা দেখলাম। এর মধ্য থেকে আমার এই জ্যাকেটটি একটু ভালো লেগেছে, এই জন্য বাবুর গায়ে দিয়ে আমি ট্রাই করতেছিলাম। আমার বাবাও কিন্তু বলতেছিল আমার কাছে এই জ্যাকেটটাই একটু ভালো লেগেছে। তবে দোকানদার ভাইয়েরা বলতেছিল জ্যাকেট একটু বড় সাইজের নেন, যাতে করে সামনে বারো গায়ে দিতে পারে। তখন আমি বললাম যে এই জ্যাকেটটি আমার বাপজানের গায়ে মানাবে, সেইটাই আমি নেব। এরপর এই জ্যাকেটটি পছন্দ করে আমার বাপজানকে গায়ে দিয়ে দিলাম। এরপর অন্য একটি দোকানে চলে গেলাম ট্রাউজার দেখার জন্য। আসলে বাচ্চাদের এমন একটা অবস্থা, 3 থেকে 4 মাস পার হয়ে গেলে তার পরনের ড্রেসগুলো ছোট হয়ে যায় এবং কি 3-4 মাস পর আবারও চেঞ্জ করতে হয় জামা কাপড়। এই জন্য বড়দের থেকেও ছোটদের জামা কাপড় বেশি কিনতে হয়। আমার বাপজানের জন্য শীতের কতগুলো মোজা নিয়ে নিলাম। বেশ কয়েকটা দোকান দেখার পরেও আমার বাপজানের মাপ অনুযায়ী কোনো ট্রাউজার মেলাতে পারিনি। অবশেষে আমি এইখান থেকে ট্রাউজার নিয়ে নিলাম। আসলে গাইস, আপনাদের তো বলেইছিলাম আজকে শুধুমাত্র আমার বাপজানেরই মার্কেট হবে, কারণ বাচ্চাদের কয়েক মাস পরপরই জামা কাপড় ছোট হয়ে যায় এবং কি তখন বড় সাইজের জামা কাপড় কিনতে হয়। আর এই শীতের পোশাক তো 1 বছর পর কিনতে হয়, এটা তো ছোট হয়ে যাবে। এই জন্যই কিন্তু দোকানিরা বলেছিল এক সাইজ বড় দেখে জ্যাকেটটা নেন, কারণ আরো 1 বছর গায়ে দিতে পারবে। যাই হোক, এরপরে বাবুর জন্য শীতের একটা টুপি নিয়ে নিলাম। দেখতে দেখতে কিন্তু বাবুর জন্য অনেক কিছুই কেনা হয়ে গেল। আসলে ঘুরতে ঘুরতে আমার তো জীবনটা একদমই শেষ। আসলে আলমডাঙ্গার মার্কেট কিন্তু অনেকটাই ঘোরানো এবং কি অনেকটা জায়গা নিয়ে ঘুরতে হয়। এখন বিষয়টা বুঝতেছি যে কতটা পরিমাণ আমাদের কষ্ট হচ্ছে। বাবুর আব্বু আমাদের জন্য কতটা পরিমাণ কষ্ট করছে, এখন একটু পা বাড়ালেই সেইটা বুঝতে পারি। যাই হোক, এরপরে শীতের মধ্যে গায়ে দেওয়ার জন্য এই গেঞ্জিগুলো আমি বাবুর জন্য নিয়ে নিলাম। এই পর্যন্ত যে কয়টা জিনিস কেনাকাটা করেছি আপনাদের সাথে প্রত্যেকটা জিনিস আমি শেয়ার করেছি। আমার এই ছোট্ট কেনাকাটাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে যাবেন। আসলে গাইস, কি আর বলবো, মার্কেটে ঘুরতে ঘুরতে আমার পা দুটো একদম ব্যথা হয়ে গেছে। আমি কিন্তু কোনো দোকানে গিয়ে অনেকগুলো জিনিস কখনোই দেখি না, 2-3টা জিনিস দেখেই আমি পছন্দ করে কিনে নিয়ে আসি। অতিরিক্ত বেশি কোনো কিছু দেখলেই কেন জানি কোনোটাই পছন্দ হয় না। আর এমনটা যারা করে আমার মনে হয় দোকানিদের শুধু শুধু হয়রানি করা হয়। তবে আমি যেই জিনিসগুলো দেখি সেইখান থেকে একটা হলেও আমি কিনে নিয়ে আসি। এরপর আমার শাশুড়ি মায়ের মূল্যবান জিনিস নকশি কাঁথা সেলাইয়ের জন্য সুতো কিনে নিলাম। এরপর আমি চলে গেলাম আমার শ্বশুর আব্বার জন্য ভালো একটি মাফলার কিনতে। বেশ কয়েকটা মাফলার দেখার পরে এখান থেকে আমরা একটি পছন্দ করে কিনে নিলাম। আর এইদিকে আমার বাপজানের তো কোনো বায়নার শেষ নেই, তার নাকি এখন আঙুল কাটা হাত মোজারও দরকার। আমার বাপজান কিন্তু ফুচকা খেতে খুবই ভালোবাসে, তবে সে বাসায় গিয়ে খাবে, এই জন্য প্যাকেট করে নিয়ে নিলাম। এরপর চলে আসলাম কসমেটিক্স দোকানে, দরকারি 3-4টে জিনিস নিয়ে নিলাম। এইদিকে আমার শাশুড়ি মায়ের হাতে দেওয়ার জন্য চুড়ি পছন্দ করতেছিলাম। দেখতে দেখতে অনেকগুলো চুড়ি নামিয়ে ফেলেছে, তবে কোনটা থেকে কোনটা নেবে বুঝে উঠতে পারতেছিল না। অবশেষে আমি এক জোড়া চুড়ি পছন্দ করে দিলাম। আমার পছন্দ করা চুড়ি জোড়াই কিন্তু আমার শাশুড়ি মা নিয়ে নিল। আজকে মার্কেট করতে এসে কিন্তু সারা আলমডাঙ্গা ঘুরে বেড়াতে হয়েছে আমাদের। এমনটা মনে হচ্ছিল যে সব রকমের জিনিস যদি একটি দোকানে পেতাম কতই না ভালো হতো। এখন শুধু মনে হচ্ছে বাবুর আব্বু প্রবাসে চলে যাওয়াতে আমার
আমার বাপজান আর আমার সব দিকেই কষ্টটা বেড়ে গেছে। এইদিকে একটি জুতার দোকানে এসে বাবুর জন্য জুতা পছন্দ করতেছিলাম। আমার এই ব্লু কালারের জুতাটা পছন্দ হয়েছিল, কিন্তু আমার বাপজান বলছে আমি ব্ল্যাক কালারের জুতো নেব। আমার এই ছোট্ট বাপজানের যেহেতু ব্ল্যাক কালারের জুতোটাই পছন্দ হয়েছে, এই জন্য আমি এই জুতো জোড়াই আমার বাপজানকে কিনে দিলাম। আমি কিন্তু আজ অনেক খুশি। কারণটা কি জানেন? আজকের এই পুরো মার্কেট করাটার পারমিশন কিন্তু বাবুর আব্বুই দিয়েছে। তাহলে বুঝতেই পারছেন এই হাত খরচটা কে দিয়েছে। এইদিকে আমার প্রয়োজন ছিল একটি হেডফোনের, এই জন্য চলে আসলাম মোবাইল ঘরে, একটি হেডফোনও নিয়ে নিলাম। এইদিকে আমার বাপজান বড় একটা গাড়িও কিনে নিয়েছে। চলে আসলাম একটি গজ কাপড়ের দোকানে। এইখান থেকে আমার শাশুড়ি মায়ের জন্য 2-3 রকমের প্রয়োজন মতন গজ কাপড় কিনে নিলাম। আমাদের এই মার্কেটে কিন্তু কেনাকাটা প্রায় শেষের দিকে। এরপর আমরা চলে আসলাম একটি মুদিখানা দোকানে। আমরা কিন্তু বরাবরই এই দোকান থেকেই কেনাকাটা করে থাকি। এরপর চলে গেল আমার শাশুড়ি মা কাঁচা বাজারে। কেনাকাটা শেষ করে আবারও হেঁটে চললাম গাড়ি ধরে বাড়িতে যাওয়ার জন্য। তো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।